হরে কৃষ্ণ, জানি তাই। আজকে পাঠের মূল বিষয়বস্তু সেটি হলো হরিনাম করব কেন। আমরা হরিনাম করব কেন, এটি অনেকজনেরই মনে প্রশ্ন হয়ে থাকে যে আমাদের হরিনাম করার কী প্রয়োজন, আমরা হরিনাম করতে যাব কেন। কারণ এই বিশ্ব সংসারকে যিনি চালাচ্ছেন তিনি হলেন পরমেশ্বর ভগবান। তেনাকে সুখী করতে গেলে আমাদের হরিনাম করতে হবে, এবং হরিনাম করার মূল উদ্দেশ্য হলো যে কলির মানুষ এত পাপী হয়ে উঠেছে যে এদের পাপ থেকে মুক্ত করার একটি সহজ উপায় হলো হরিনাম করা। যেমন মহাপ্রভু প্রত্যেকবার এসেছেন, প্রত্যেকটি যুগে এসেছেন। সত্য যুগে এসেছিলেন, তখন ধ্যান করেছিলেন। ত্রেতা যুগে যজ্ঞ করেছিলেন। দাপর যুগে পূজা অর্চনা করেছিলেন, তবেই ভগবানকে পাওয়া যেত। কিন্তু এই কলিযুগে মহাপ্রভু এসে বলেছেন যে কলির মানুষ এত পাপী হবে যে ওরা আমাকে ভুলেই যাবে। তাই তিনি একটা সহজ উপায়, সহজ রাস্তা বের করেছিল ভগবানকে পাওয়ার জন্য। তাই তিনি বলেছিলেন যে হরিনাম করলে, নিষ্ঠাভাবে হরিনাম করলে, হরিকীর্তন করলে আমাকে পাওয়া যাবে। তাই মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছিলেন। তাই আমাদের উচিত যে সারাদিন একবার হলেও হরিনাম করা, কৃষ্ণ নাম করা। সারাদিন সময়ের মাঝখানে একবার হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। এটা আমাদের ধর্ম, সনাতন ধর্মের মানুষের উচিত হরিনাম করা, কৃষ্ণ নাম করা। কিন্তু আমরা সেটা করি না। তাও আমরা বড়াই করে বলি আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ। কিন্তু সনাতন ধর্মের মানুষদের যেটা কর্ম সেটা আমরা করি না। তো আমাদের উচিত দিনে একদিন একবার হলেও জপ করা, হরিনাম করা। কিন্তু কলির মানুষ এইসব জ্ঞান থেকে অনেক পিছনেই হয়ে গেছে। তারা এখন যে পশুর মতো আচরণ করে, ভগবানকে ভুলে গেছে। তাই আমাদের প্রতিদিন হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। এটা আমাদের কর্ম। হরে কৃষ্ণ, জয় নিতাই।